প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সাক্ষাৎ। দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। রিজার্ভ $22 বিলিয়ন সুই সুই। রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প। ক্যাচ নিয়ে রুটের বিশ্ব রেকর্ড। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে তার নিয়োগের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাকে বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্লানা কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি মূল্যবান অংশীদার হিসেবে বিবেচনা করি এবং আমি আপনার ব্যক্তিগত অঙ্গীকারের জন্য শ্রদ্ধা জানাতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক সহ নির্বাচন কমিশনের ইসি নিবন্ধন ফিরে পেয়েছে। মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, জামায়াত দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেয়েছে। দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দলটি এবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ছে। বর্তমান রিজার্ভ $22 বিলিয়ন কাছাকাছি। গত সপ্তাহে যা $20.77 বিলিয়ন ছিল। গত 6 মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে $188 কোটি পরিশোধের পর রিজার্ভ নামে $20.18 বিলিয়ন। আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ ছিল $20.48 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF BPM 6 অনুযায়ী গ্রস রিজার্ভ বেড়ে হয় $21.75 বিলিয়ন, 2175 কোটি। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে ছিল $26.82 বিলিয়ন। রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা, বাতাসে প্রবাহ থাকতে পারে। এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় বুধবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এবার ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। মঙ্গলবার 24 জুন এক প্রতিবেদনে এর তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স। এ বিষয়ে বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন। তিনি লেখেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। চিঠিতে কার্টার আরও লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল। অসামান্য ব্যাটিং ধারাবাহিকতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জো রুট। ইতিমধ্যে বেশ কিছু রেকর্ডের মালিক বনে গেছেন তিনি। এবার ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড করলেন রুট। হেডিংলি টেস্টের চতুর্থ দিন শার্দুল ঠাকুরকে রুটের হাতে ক্যাচ বানান জশ টাং। তাতেই যৌথভাবে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এটা সাদা পোশাকের ক্রিকেটের রুটের 210তম ক্যাচ। সমান ক্যাচ নিয়ে এতদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। যদিও একটা জায়গায় দ্রাবিড়ের চেয়ে এগিয়ে রুট। 210টি ক্যাচ নিতে 301 ইনিংস ফিল্ডিং করেছেন দ্য ওয়ার্ল্ড খ্যাত দ্রাবিড়। সেখানে 293 ইনিংসের সমান ক্যাচ নিলেন রুট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।